খুশি না বেজার? এই জন্য আবারও শুকরিয়া তার বলে আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আমাদের এই মনসুরপুর মদিনাতুল মুনাওয়ারা মাদ্রাসা জামে মসজিদে প্রতি সপ্তাহে আমাদের এলাকাবাসীর সকল মৃত ব্যক্তিদের মাগফিরাত কামনায় এবং এলাকার সমস্ত মানুষদের কল্যাণমুখী দিনের পথে চলার জন্য সাপ্তাহিক এই দোয়া মজলিস, আল্লাহ পাক এই দোয়া মজলিসের মধ্যে আমাদেরকে শরীক হওয়ার মতো তৌফিক দান করছেন। এই জন্য আবারও শুকরিয়া তার বলে আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইরা, অল্প সময় কথাবার্তা হবে। আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে ফরমান, তাতাজাফা জুনুবুহুম আনিল মাযাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামআন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যে যারা আল্লাহ পাকের খাস বান্দা, যারা আল্লাহ পাকের মহাব্বতের বান্দা, তাতাজাফা জুনুবুহুম আনিল মাযাজি, তারা রাত্রেবেলা যখন ঘুমায়, শোয়, তখন তারা শুধু পার্শ্ব পরিবর্তন করে, তারা ছটফট করে কেন? যে কখন তাহাজ্জুদের সময় হবে আর শেষ রজনীতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে। ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামআন, এবং ওই বান্দাগুলি ইয়াদউনা রাব্বাহুম, তারা তাদের রবকে ডাকে, খাউফান ওয়া তামআন, ভয় এবং আশা নিয়া, ভয় এবং আশা নিয়া তারা তাদের রবকে ডাকে এবং রবকে স্মরণ করে। কিসের ভয়? জাহান্নামের ভয়। কিসের ভয়? জাহান্নামের ভয়। কিসের আশায়? জান্নাত পাওয়ার আশায়। জান্নাত পাওয়ার আশায় জাহান্নামের ভয়ে ইয়াদউনা রাব্বাহুম, তারা তাদের রবকে ডাকে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থাকতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলছেন, ওমর কাদ ওয়াজাবা ফিল জান্নাহ, ওমর তোমার উপর জান্নাত ওয়াজিব হয়ে গেছে। ওমরের উপর জান্নাত ওয়াজিব হয়ে যাওয়ার পরেও আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এরকম মজলিসের মধ্যে, বড়া মজলিসের মধ্যে ঘোষণা করে বলতেছেন যে আমি ওমরের তো ভয় হয়, যদি তামাম পৃথিবীর মধ্যে কোনো একজন লোক জাহান্নামী হয় আর সমস্ত মানুষ জান্নাতি হয়, তাহলে সেই জাহান্নামী আমি ওমর হয়ে যাই কিনা। আবার বলছেন, আমি ওমর আশা করতে পারি যদি তামাম দুনিয়ার মধ্যে সমস্ত লোক জাহান্নামী হয়, একজন মাত্র লোক জান্নাতি হয়, আমার আশা আছে সেটা আমি ওমর হইতে পারি। তাহলে কি বোঝা গেল? যে আল ঈমানু বাইনাল খাউফ ওয়ার রাজা, ঈমান হলো ভয় এবং আশা, এই দুই জিনিসের নাম। আশাও থাকতে হবে জান্নাতের, আবার ভয়ও থাকতে হবে জাহান্নামের। জান্নাতের আশা করে নেকের কাজ, ভালো কাজ, সবের কাজ সব কিছু পরিচালনা করতে হবে। আর গুনার কাজের কথা চিন্তা করে, জাহান্নামের কথা চিন্তা করে সমস্ত গুনার কাজ ছেড়ে দিতে হবে। ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামআন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক এই আয়াতের শেষে বলতেছেন যে তারা এরকমভাবে, যারা আল্লাহর পাগল, আল্লাহকে পাওয়ার আশায় কাজ করে, মেহনত করে, তারা পার্শ্ব পরিবর্তন করে এবং শেষ রজনীতে উঠে আল্লাহ পাকের ইবাদত করে, তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ পাককে ডাকে, এবং আল্লাহ পাক তাদেরকে যে সম্পদ দান করছেন ওই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করে। তা আমাদের যে সম্পদ আছে, এই সম্পদ কার? আমাদের কে দান করছে? আল্লাহ দান করছে। প্রিয় ভাইয়েরা আমার, আমাদের এলাকার মুরব্বী কেরাম সকলে এখানে বসছেন। অল্প সময় 2-4 মিনিট কথা বলে আমরা দোয়া করব। আমাদের প্রত্যেকের অন্তরের ভিতরের কিছু রোগ আছে, প্রত্যেকের ভিতরে কিছু রোগ আছে। অন্তরের রোগ বলে এটাকে। কিসের রোগ? কলবের রোগ, অন্তরের রোগ। রোগ দুই ধরনের, একটা হলো জাহিরি রোগ আর একটা হলো বাতিনি রোগ। জাহিরি রোগ হলো যেরকম জ্বর, ঠান্ডা, কাশি, অসুস্থতা, পেট ব্যথা, মাথা ব্যথা, এগুলি আমরা অনুভব করতে পারি, দেখতেছি। আরেকটা রোগ হলো বাতিনি রোগ, যেটা আমার কলবের রোগ, ভিতরের রোগ। জাহিরি রোগ হলো জ্বর, ঠান্ডা, মাথা ব্যথা বা এই জাতীয় সমস্যার জন্য আমরা জাহিরি ডাক্তারের কাছে যাই, অর্থাৎ MBBS
বা আরও বড় ডাক্তার, তার কাছে যায় আমরা জাহিরি রোগের চিকিৎসা করি। আর অন্তরের রোগ যেটা আছে, কলবের রোগ, ভিতরের রোগ, এই রোগের জন্য যদি আমি বাংলাদেশের সবচেয়ে বড় ডাক্তারের কাছে যাই বলি যে ডাক্তার সাহেব আমাকে এটা চিকিৎসা করেন, ডাক্তার কিন্তু সেটার চিকিৎসা করতে পারবে না। এইটার চিকিৎসার জন্য রুহানি ডাক্তার যারা অন্তরের চিকিৎসক, রুহানি ডাক্তার, হক্কানি ওলামায়ে কেরাম, হক্কানি পীর মাশায়েখ যারা এটার চিকিৎসা করে তাদের কাছে যাইতে হবে। অর্থাৎ ওলামায়ে কেরামের শরণাপন্ন হইতে হবে, আলেমদের কাছে যাইতে হবে। আলেমদের কাছে যায়া এই রুহের চিকিৎসা আমাদের করতে হবে। জাহিরি রোগগুলি তো আমরা বুঝলাম, এখন অন্তরের রোগ কি? অন্তরের অনেকগুলি রোগ, এর মধ্যে 10টা রোগের কথা বড় ধরনের উল্লেখ আছে। এই 10টা রোগের মধ্যে সবচেয়ে বড় একটা রোগ হলো রাগ, ক্রোধ। আচ্ছা, রাগ বা ক্রোধ এটা নাই এরকম কোনো মানুষ আছে? রাগ সবার আছে না? আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, আল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। প্রকৃত মুমিন হলো ওই ব্যক্তি যে নিজের রাগকে দমন করতে পারে, নিজের রাগকে দমন করতে পারে। আরেকটা রূপ হলো অহংকার। আরেকটা রূপ কি বলেন? আরেকটা রূপ কি? অহংকার। অহংকার কি জিনিস? অহংকার মানে নিজেকে অনেক বড় মনে করা, যে আমি অনেক কিছুর মালিক, আমার টাকা পয়সা আছে, আমার সম্পদ আছে, আমি অনেক সুন্দর, আমার পোশাক আশাক সুন্দর। এরকম পোশাকের অহংকার করা, দেহের অহংকার করা, শরীরের অহংকার করা, জ্ঞানের অহংকার করা, যে কোনো দিক দিয়ে অহংকার হোক। অহংকার হলো একটা রূপ। আরেকটা রূপ হলো হিংসা, অর্থাৎ অন্যের ভালো দেখে আমার ভিতরে জ্বালা পড়া শুরু হয়ে যাওয়া, যে তার ভিতর থেকে এই জিনিসটা দূর হয়ে যায়, এটাকে বলা হয় হিংসা। এরকম যে 10টা রোগ আছে, এর মধ্যে আর হুব্বে যা, হুব্বে মাল, দুনিয়ার মোহাব্বত, নারীর মোহাব্বত, অন্যের গীবত, শেকায়েত, এই যে রোগগুলি, এই রোগগুলির জন্য যদি আমি দুনিয়ার কোনো ডাক্তারের কাছে যাই বলি যে ডাক্তার সাহেব এটার আমার চিকিৎসা করেন, তারা কি এটা চিকিৎসা করতে পারবে? এটার চিকিৎসার জন্য আপনার আমার চাইতে হবে হক্কানি ওলামায়ে কেরামের কাছে। এই রোগগুলি যদি আমি চিকিৎসা করে আস্তে 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 দূর করতে পারি, তারপরে আমি যখন নামাজের মধ্যে সেজদা করব, এই সেজদার মধ্যে একটা স্বাদ আসবে। আমি যখন কোরআন তেলাওয়াত করব, ওই কোরআন তেলাওয়াতের মধ্যে একটা মজা আসবে। আমি যখন আজান হয়ে যাবে, দুনিয়ার সমস্ত কাজ একদিকে থাকবে, আর এই রোগগুলি দূর হয়ে যখন আমি খালেস কলব নিয়ে আল্লাহকে ডাকবো, তখন এই ডাকের দ্বারা আজান হয়ে যাওয়ার পরে দুনিয়ার কোনো শক্তি আমাকে আটকায় রাখতে পারবে না। যত কঠিন শীতেই থাকুক, কোনো শীত আটকায় রাখতে পারবে না। সেই শীত আমাকে উপেক্ষা করে পাগলের মতো হয়ে আমি আল্লাহর হুকুমের জন্য চলে আসবো। কিন্তু যতক্ষণ পর্যন্ত এই রোগগুলি দূর না হবে, ততক্ষণ পর্যন্ত আমার ঘুমের মধ্যে তৃপ্তি আসবে, আমার নামাজ ছাড়া ভালো লাগবে, বদদিনই ভালো লাগবে। এখন এই রোগগুলি দূর করে আমরা সকলে যেন নামাজি হয়ে যাইতে পারি, চেষ্টা আমাদের আছে না সবার? ইনশাল্লাহ আমরা সবাই নামাজি হব তো ইনশাল্লাহ। এখন এই রোগগুলি দূর করার জন্য আলেমদেরকে অন্তর থেকে ভালোবাসতে হবে, ওলামায়ে কেরামদেরকে মহব্বত করতে হবে। ওলামায়ে কেরামরা যেই কথা বলে সেই অনুযায়ী চলতে হবে। আর যে কোনো একজন হক্কানি ওলামায়ে কেরাম, হক্কানি পীর মাশায়েখের সোহবতে যায়, তার শরণাপন্ন হয়ে তার কাছ থেকে আমাদের দ্বীন শিক্ষা করতে হবে, এবং অন্তরে যে রোগগুলি আছে সেই রোগগুলি দূর করতে হবে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাই প্রখ্যাত একজন মনীষী। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাই বলছেন, 4টা কাজ যদি করে, কোনো ব্যক্তি যদি 4টা কাজ করে, কয়টা কাজ বলেন? কয়টা? 4টা। 4টা কাজ যদি করে তাহলে তার সংশোধন এবং ইসলার জন্য যথেষ্ট হবে। 1 নম্বর কাজ হলো কোনো ব্যক্তি ইসলার জন্য, সংশোধনের জন্য 1 নম্বর কাজ যেটা ইমাম গাজ্জালী রহমতুল্লাহ বলছেন, সেটা হলো সকালবেলা ঘুম থেকে উঠে একটা প্রতিজ্ঞা করা। কি করা? প্রতিজ্ঞা, ওয়াদা করা। কি? যে আজকে সারাদিন আমি 1 ওয়াক্ত নামাজ কাজা করব না, আজকে সারাদিনে কোনো গুনার কাজ করব না, আজকের সারাদিনে আমি কারো হক নষ্ট করব না, আজকে সারাদিনে আমি কারো মিথ্যা বলবো না, কারো গীবত বলবো না, এরকম একটা প্রতিজ্ঞা করা। 2 নম্বর হলো মুরাকাবা করা, অর্থাৎ আমি যে প্রতিজ্ঞা করছি সেই প্রতিজ্ঞা অনুযায়ী আল্লাহর কাছে দোয়া করে তারপর আমার কাজ শুরু করে দেওয়া। অর্থাৎ আমি নামাজ শুরু করে দেব, আমি প্রতিজ্ঞা করছি মিথ্যা বলবো না, মিথ্যা যত কাজ আসে আমি মিথ্যা বলবো না। 3 নম্বর হলো মুহাসাবা করা। 3 নম্বর কি ভাই? মুহাসাবা। মুহাসাবা শব্দের অর্থ হলো
রাত্রেবেলা যখন আমি শুইতে যাব, শোয়া অবস্থায় আমি আমার সারা দিনের হিসাব করব, সারাদিনের আমলটাকে পর্যবেক্ষণ করব, সারাদিনের আমলটা। আর যদি দেখা যায় যে আমার তো আজকে এক ওয়াক্ত নামাজ ছুটে গেছে, আমি তো কারো গীবত করে ফেলাইছি, আমি কারো শেকায়েত করছি, আমি কারোর মধ্যে হিংসা করছি, আমি কারো মিথ্যা বলছি, চুগলখড়ি করছি, যদি এরকম কোনো জিনিস আমার চোখে পরিলক্ষিত হয় হিসাবের মধ্যে, মহাসভার মধ্যে, তাহলে নিজের নফসকে শাস্তি দেওয়া। নিজের নফসকে কী দেওয়া? নফসকে শাস্তি দিবে কিভাবে? হ্যাঁ নফস, আজকে তুমি এক ওয়াক্ত নামাজ কেন পড়ো নাই? এই জন্য তোমার 20 রাকাত নফল নামাজ পড়তে হবে। আজকে এক ওয়াক্ত নামাজ তোমার ছুটছে, তুমি 500 বার আল্লাহর পক্ষে জিকির করতে হবে। যখন বান্দা এক ওয়াক্ত নামাজে 2 রাকাত নামাজ ফজর ছুটে গেছে, 2 রাকাতের জন্য যখন 20 রাকাত ফরজ নফল করবে, তখন এই নফসের শাস্তি হবে। 2 রাকাত পড়া বেশি কষ্ট না 20 রাকাত পড়া কষ্ট? 20 রাকাত পড়া কষ্ট। যখন 20 রাকাত পড়বে, পরের দিন আইসা তার নফস, তার শয়তান তাকে মানে উঠায়া দিবে, জাগ্রত করে দেবে, তাড়াতাড়ি উঠা তুমি ফজরের 2 রাকাত পড়ো। 20 রাকাত পড়াচ্ছে 2 রাকাত পড়া ভালো। উদাহরণ দিলে বুঝবেন। প্রখ্যাত একজন সাহাবী হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা রসুলের কাতিবে ওহী ছিলেন, রসুলের উপর ওহী নাযিল হলে ওহী লিখতেন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কখনো তাহাজ্জুদের নামাজ ছাড়ে নাই, সবসময় তাহাজ্জুদের নামাজ পড়তেন। একদিন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তাহাজ্জুদের নামাজে উঠতে পারেনি। তো তাহাজ্জুদের নামাজে ছুটে গেছে, এই জন্য সারাদিন এত কান্নাকাটি করছে, এত কান্নাকাটি করছে। এখন পরের দিন যখন তাহাজ্জুদের সময় হয়েছে, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা দেখতেছে কে জানি তাকে ডাকতেছে।